ছয় রোজা রাখা উচিত। হাদিসের মধ্যে আসছে মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান, নবীজি বলেন যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলো সুন্দরভাবে ঠিক মতো রাখলো, এরপরে যখন শাওয়াল মাস হলো, সুম্মা আতবাহু সিত্তান, এরপরে সে শাওয়াল মাসে আবার সে 6টি রোজা রাখলো, রাসূল বলেন, নবীজি বলেন, সে যেন সারা বছর রোজা রাখলো। এর মানে সারা বছর রোজা রাখার যে সওয়াব হয়, আল্লাহ তাআলা তাকে ওই সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। এই 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সব থেকে বড় সুবিধা হলো যে এই 6টি রোজা আপনি একসাথেও রাখতে পারেন, অথবা আপনি ভেঙে ভেঙে আজকে 2টা, আবার 2 দিন গ্যাপ দিলেন, পরে 2টা, আবার 2 দিন গ্যাপ দিলেন, পরে 2টা, আবার 2 দিন, এভাবে করে করো 1 থেকে 6 পর্যন্ত 6টি রোজা এক সিরিয়ালে বা তরতিব সিরিয়ালের সাথেও রাখা যায়, আবার ভেঙে ভেঙেও রাখা যায়। শুধুমাত্র পুরুষরাই রাখবে, কি বলেন? হ্যাঁ, পুরুষ মহিলা সবার জন্যই ফজিলত, পুরুষ মহিলা সবার জন্যই ফজিলত। অনেক সময় মা বোনরা ফজিলতের কথাগুলো জানে না। আমাদের কাজ দায়িত্ব আছে, শুধুমাত্র বিবাহ করে আনলাম আর সংসার করতেছি না, না, স্ত্রীকে আমলের জন্য উদ্বুদ্ধ করা এটা স্বামীর কর্তব্য, স্বামীর দায়িত্ব। অনেক সময় দেখা যায় অনেক বাবা সন্তানের হক আদায় করেনি, সন্তানকে কোরআন শিক্ষা দেয়নি, নামাজ শিক্ষা দেয়নি, এই অবস্থায় মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। যখন স্বামীর ঘরে চলে আসলো, বাবা হয়তো বা মেয়ের হক আদায় করলো না, মেয়ের হক নষ্ট করলো, মেয়ের সাথে বেইনসাফি করলো, মেয়ের হক আদায় করলো না, মেয়েকে নামাজ শিক্ষা দিল না, ডাক্তারি শিক্ষা দিল, নামাজ শিক্ষা দিল না, এরপরে দুনিয়া শিক্ষা দিল, কোরআন শিক্ষা দিল না। এই বাবা মেয়ের হক নষ্ট করছে, মেয়ের অধিকার ক্ষুণ্ণ করেছে। এই অবস্থায় হয়তো বা মেয়েটার বিয়ে হয়ে গেছে বা বাবা বিয়ে দিয়ে দিল। যখন স্বামীর সংসারে চলে আসলো, এখন স্বামীর জিম্মাদারি স্ত্রীকে কোরআন শিক্ষা দেওয়া, স্বামীর জিম্মাদারি স্ত্রীকে নামাজ শিক্ষা দেওয়া।